আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের ভোল্ট অফ ভাইবস ভিডিওতে। এখানে আমরা তুলে ধরি মানুষের জীবনের গল্প, ভালোবাসা, বিচ্ছেদ, অনুভূতি, কষ্ট আর না বলা কথাগুলো। আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থাকে যেটা আপনি সবার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন আমাদের এই জিমেইলে ronihasan.business@gmail.com। আপনার পরিচয় গোপন রেখেই আমরা আপনার গল্পটি তুলে ধরতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্পটা। তিনি গল্পটির নাম দিয়েছেন অসমাপ্ত ভালোবাসা। আসসালামু আলাইকুম রনি ভাই, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে আমার ভালোবাসার গল্পটা আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই। অনেকদিন পর লিখছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম আকাশ। সালটা ছিল 2020। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি ছিলাম কমার্সের স্টুডেন্ট, নীলা ছিল আর্টসের স্টুডেন্ট। নীলা মাঝে মাঝে ক্লাস ফাঁকিতে আমার ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। আমি এটা কিছুদিন ফলো করেছিলাম। একদিন আমিও ক্লাস থেকে বের হয়ে তার কাছে গিয়ে বললাম, এই মেয়ে, তোমার নাম কি? তুমি ক্লাস না করে প্রতিদিন আমার ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে থাকো কেন? নীলা মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি, এর জন্য এখানে এসে দাঁড়িয়ে আপনাকে দেখি। আমি নীলার কথা শুনে থমকে গেলাম, কারণ সে ছিল আমার থেকে ছোট, আমার জুনিয়র। আমি নীলার এই কথা শুনে ওকে বললাম, তুমি এখন এখান থেকে যাও, আমি ক্লাস শেষ করে তোমার সঙ্গে কথা বলবো। এরপর ক্লাস শেষ করে আমি নীলার সাথে দেখা করি এবং ওর থেকে ওর নাম্বারটা নেই। এরপর আমাদের কথা হতো। আমরা প্রতিদিন ফোনে কথা বলতাম, টেক্সট করতাম, কলেজে গিয়ে দেখা করতাম, ঘুরতে যেতাম, আমি ওকে ফুল দিতাম। আমাদের ভালোবাসাটা ভালোই চলছিল। আমি ওকে খুব কেয়ার করতাম, ও আমাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু হঠাৎ একদিন ও আমাকে বিকেলে ফোন দেয়। সারাদিন ওর সঙ্গে কোনো কথা হয়নি আমার। হুট করে ফোন করে আমাকে বলে ছেলে পক্ষ থেকে ওকে দেখতে আসছে। আমি চুপ হয়ে গেলাম ওর কথা শুনে। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। হুট করে নীলা কাঁদতে শুরু করলো আর বলল, বিয়েটা হয়তো এখানে হয়ে যাবে, কারণ ছেলেপক্ষ আমাকে পছন্দ করে ফেলেছে। ও কাঁদতে কাঁদতে বলল আমাকে, আমি হয়তো আর তোমাকে পাবো না। আমিও ওকে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে ও আমাকে বলল, চলো আমরা পালিয়ে যাই, কিন্তু আমি ওকে কিছুই বলতে পারলাম না, কারণ তখন আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এই মুহূর্তে আমার কিছু করারও ছিল না। দুজন দুপাশ থেকে কাঁদছিলাম, কিছুই বলতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমার পালিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। কারণ আমি ছিলাম পরিবারের ছোট ছেলে, বড় ভাইও তখনও বিয়ে করেনি। ঠিক এ কারণে আমিও তখন ওকে কিছু বলতে পারিনি। আমি জানি ও আমার ব্যাপারটা বুঝতে পেরেছিল, আর এজন্যই আমাকে বলেছিল, তুমি তোমার মতো করে ভালো থেকো। আমি যেখানেই থাকি সারা জীবন তোমার জন্য দোয়া করব এবং তোমাকেই ভালোবাসবো। এটাই ছিল আমার নীলার শেষ কথা। আমাদের গল্পটা এভাবেই শুরু হতে হতে শেষ হয়ে গেছে। আমি ওকে এখনো ভীষণ ভালোবাসি। ওর কথা আমার এখনো অনেক মনে পড়ে, কিন্তু মনে পড়লেও আর কিছু করার নেই, কারণ আমি আর ওকে কখনোই ফিরে পাবো না। আকাশ ভাই, আপনি কষ্ট পাবেন না, কারণ এই পৃথিবীতে সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা এভাবে অসমাপ্ত থেকে যায়। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, পাশে থাকবেন এবং এমন গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার নিজের জীবনেও কোনো গল্প যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে লিখে পাঠিয়ে দিন ronihasan.business@gmail.com। হয়তো পরের গল্পটা হবে আপনারই গল্প। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।